হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিডান্ডেন্সি। এন্ড সবাই জানো যে রিডান্ডেন্সি থেকে একটা প্রশ্ন আসেই। রিডান্ড মানে কি? রিপিট, বারবার রিপিট করা। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড কয়েকবার লিখি বা রিপিট করি, তখন সেই সেন্টেন্সটা ভুল হবে। এই হচ্ছে রিডান্ড। অর্থাৎ আমাকে রিডান্ডেন্সি মানে রিডান্ডেন্সি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সটা ভুল হবে। আমাদের এইখান থেকে 1 মার্ক, 1 মার্ক আসবেই। অর্থাৎ পরীক্ষায় আমরা এখান থেকে একটা প্রশ্ন পাবোই। তো যেহেতু আমরা রিডান্ডেন্সি থেকে একটা প্রশ্ন পাবো এবং এটা খুবই সোজা, একদম সোজা। জাস্ট আমাকে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ মাথায় রাখতে হবে, যাতে আমি বুঝি যে এই জিনিসটা একই ওয়ার্ড দুইবার ব্যবহৃত হয়েছে কোন একটা সেন্টেন্সে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, তাহলে আরো ইজিয়ার হয়ে যাবে। যেমন ধরো, অ্যাডভান্স ফরওয়ার্ড। অ্যাডভান্স ফরওয়ার্ড, তাহলে কি হইলো? আমি যদি এই অ্যাডভান্স ফরওয়ার্ড কোনো সেন্টেন্সে ব্যবহার করি, তার মানে সেই সেন্টেন্সে রিডান্ড জনিত ভুল আছে। কেন? কারণ অ্যাডভান্স মানে যা, ফরওয়ার্ড মানে তাই মিন করে। তাহলে আমি একটা সেন্টেন্সে এই দুইটা ওয়ার্ড একই সাথে ব্যবহার করতে পারি না, অর্থাৎ শব্দ রিপিট হয়ে যাচ্ছে। তার মিনিং বা অর্থ রিপিট, দুইবার ব্যবহৃত হচ্ছে একটা সেন্টেন্সে। যদি আমি বলি আমি বারবার বারবার আহ, খেলা মানে খেলা দেখি, বা আমি বারবার ঘুমাতে যাই, অনেকবার যদি বারবার বারবার কয়েকবার ইউজ করি, তাহলে সেটা খুবই শ্রুতিকটু হবে। ঠিক সেরকমই আমি যদি কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড মিনিং ভাবে একই জিনিস যদি বারবার ব্যবহার করি, তাহলে সেই সেন্টেন্সটা শ্রুতিকটু হবে এবং সেই সেন্টেন্সটা তার মাধুর্য হারাবে। এই কারণে আমরা কোনো সেন্টেন্সে কি করতে পারবো না? ভার্বস ইউজ করতে পারবো না বা রিডান্ড করতে পারবো না, অর্থাৎ একই ওয়ার্ড দুইবার ব্যবহার করতে পারবো না। আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। আমরা আইদার অ্যাডভান্স ব্যবহার করব অথবা ফরওয়ার্ড ব্যবহার করব, দুইটা একই সাথে ব্যবহার করব না। তাহলে আমাদের সেই সেন্টেন্সটা রিডান্ডেন্সি হবে। যদি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিই, যেমন প্রসিড ফরওয়ার্ড। প্রসিড ফরওয়ার্ড, সেম জিনিস। অর্থাৎ আমরা আইদার ফরওয়ার্ড ব্যবহার করব অথবা প্রসিড ব্যবহার করব একই সেন্টেন্সে। অর্থাৎ একটা সেন্টেন্সে এই দুইটা একই সাথে ব্যবহার করা যাবে না। প্রসিড ফরওয়ার্ড ব্যবহার করা যাবে না, আইদার প্রসিড অর ফরওয়ার্ড, আইদার অ্যাডভান্স অর ফরওয়ার্ড। আমরা আরো বেশ কিছু এক্সাম্পল নেই, তাহলে আমাদের জন্য এগুলা এই কয়েকটা মনে রাখলেই আমরা মোটামুটি পরীক্ষায় কমন পেয়ে যাব। যেমন রিটার্ন ব্যাক। রিটার্ন ব্যাক, তাহলে কি হইলো? রিটার্ন মানেও ফিরে আসা, ব্যাক আর ব্যাক মানেও কি? ফেরা। তাহলে দুইটাই সেম ওয়ার্ড না? সেম মিনিং দেয় না? তাহলে আমরা একবার বললাম যে একই সেন্টেন্স যদি আমি বলি যে রিটার্ন ব্যাক, তাহলে কি হইলো? দুইবারই একই মিনিং বা একই শব্দ আমরা দুইবারই ব্যবহার করলাম, রিপিট করলাম। রিটার্ন জনিত ভুল হইলো। তাহলে আমরা কি করব? দুইটা একসাথে ব্যবহার করব না, আইদার রিটার্ন ব্যবহার করব অথবা ব্যাক ব্যবহার করব। আইদার রিটার্ন অর ব্যাক। আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখি। সাফিসিয়েন্ট এনাফ। সাফিসিয়েন্ট এনাফ। সাফিসিয়েন্ট মানেও পর্যাপ্ত, এনাফ মানেও পর্যাপ্ত বা যথেষ্ট। তাহলে আমি একই ওয়ার্ড সেন্টেন্সে দুইটাই ব্যবহার করতে পারবো না, আইদার সাফিসিয়েন্ট ব্যবহার করব অথবা এনাফ ব্যবহার করব, দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। তো আমরা যদি আরেকটা দেখি, কম্পিট টুগেদার অথবা জয়েন টুগেদার। জয়েন টুগেদার মানে কি? জয়েন মানে যুক্ত করা এবং টুগেদার মানে একত্রিত করা। তাহলে কি হইলো? দুইটা সেন্টেন্সের মিনিং এক হয়ে গেল না? জয়েন টুগেদার, তাহলে কি হইলো? জয়েন মানে একত্রিত করা, টুগেদার মানেও সেম একত্রিত করা। তাহলে আমরা কি করতে পারবো না? একই সেন্টেন্সে একই সাথে জয়েন টুগেদার ব্যবহার করতে পারবো না। আইদার জয়েন ব্যবহার করব অথবা টুগেদার ব্যবহার করব, তাহলে তারা সেম মিনিং দিবে এবং সেন্টেন্সটা কারেক্ট হবে। আদারওয়াইজ সেটা রিডান্ড জনিত ভুল হবে। আমরা যদি আরেকটা দেখি, রিপিট এগেইন। রিপিট, রিপিট এগেইন। দেখো তো, রিপিট মানে কি? পুনরায়। এগেইন মানে কি? পুনরায়। তার মানে কি, আমরা যদি রিপিট ব্যবহার করি তাহলে অনলি রিপিট অথবা অনলি এগেইন, বাট রিপিট এগেইন একসাথে ব্যবহার করা যাবে না।
তারপর একটা যদি দেখি নিউ ইনোভেশনস, এইটা আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং এইটাই পরীক্ষাতে বেশিরভাগ সময় থাকে। সেটা কি? নিউ ইনোভেশনস। সো নিউ মানে নতুন, ইনোভেশনস মানেও নতুন বা নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু খোঁজা। ইনোভেশনস মানে নিউ, নিউ তার মানে নিউ মানে যদি নতুন হয় তাহলে আমি আবার ইনোভেশনস কি কি জন্য করব? দুইটার তো সেম মিনিং করতেছে। তাহলে আইদার আমি নিউ ব্যবহার করব অথবা ইনোভেশনস ব্যবহার করব, আর দুইটা একসাথে ব্যবহার করব না। কিন্তু আমরা অনেক সময়, বহুবার বা বহু সময় আমরা দেখেছি যে আমরা দুইটা একসাথে ব্যবহার করে ফেলি, যে নিউ ইনোভেশনস মানে নতুন কোন ইনোভেশন হচ্ছে এরকম। সো এটা কিন্তু রিডান্ড জনিত ভুল হবে। আমাদের আইদার নিউ অথবা ইনোভেশনস, অনলি ইনোভেশনস ব্যবহার করতে পারবো। তো এটা পরীক্ষায় বহুবার আসছে, এটা আমরা একটু মাথায় রাখলে আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা দেখি এক্সাম্পল, সেটা হচ্ছে টু টুইনস। টু টুইনস, টুইনস মানে কি? টুইনস মানে দুইটা, টু মানেও দুইটা। তাহলে আমরা আইদার টু ব্যবহার করব অথবা টুইনস ব্যবহার করব, দুইটা একসাথে ব্যবহার করতে পারবো না। সো আমি বেশ কিছু এক্সাম্পল দেখলাম বা দিলাম যেগুলো হচ্ছে রিডান্ড জনিত ভুল। সো আমরা কি করব না, একই শব্দ বা একই মিনিং জনিত শব্দগুলা দুইবার একটা সেন্টেন্সে ব্যবহার করব না, যে কোনো একটা ব্যবহার করব। দুইবার ব্যবহার করলে সেটা রিডান্ডেন্সি হবে, তাহলে আমাদের ভুল হবে। তো পরীক্ষায় এরকম টাইপের একটা প্রশ্ন আসবে, আমরা চেষ্টা করব খুব সহজে এটা বের করে ফেলা এবং বুঝে অ্যান্সার করা। যখন আমরা দেখবো যে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে, মিনিংটা সেম দিচ্ছে, তখন সেটা রিডান্ডেন্সি জনিত ভুল, তখন সেটা কি, রং সেন্টেন্স। আশা করতেছি এই রিডান্ডেন্সি জনিত সকল প্রবলেম তোমাদের সলভ হয়ে গেছে। যদি সলভ হয়ে থাকে তাহলে আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।